আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম, সাগর আহমেদ। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা আসলে প্রতারিত কী কারণে হই। গাভী কিনতে গেলে প্রতারণা হওয়ার সবচাইতে ব্যাপারীরা বা যারা দালাল তারা সবচাইতে বেশি টার্গেট করে হচ্ছে গাভীর এই যে পালান নিয়ে। এই পালান নিয়ে সবচেয়ে বেশি প্রতারণা হয়, যে তারা চেষ্টা করে এই পালানটাকে যত বেশি বড় দেখানো যায়, যে যত বেশি বড় দেখানো যাবে তো মানুষকে ফাঁদে ফেলা যাবে তত বেশি। এই পালানটা মোক্ষম এবং ক্যামেরা ধরাটা হচ্ছে সবচাইতে প্রতারণার অন্যতম একটা হাতিয়ার। যে একই ভিডিও একই গরু আপনি ক্যামেরাতে চোখে দেখবেন একরকম, ক্যামেরাতে দেখবেন আর এক রকম। এই জন্য সবসময় আমি বলি যে আসলে যখনই গাভী কেনেন ক্যামেরাতে দেখে আপনারা দেখে আসবেন, কিন্তু চোখে দেখে বাস্তবে নিজে দেখবেন, পালান দেখবেন, গরু দোয়াবেন, তারপরে গাভীটা হচ্ছে কিনবেন। তো শুধু পালান দেখে ক্যামেরা ভিডিও দেখে কখনোই আপনি গরু কিনবেন না। যখন পালান দেখে গরু কিনবেন তো তখন প্রতারিত হবেন। যে আসলে যে দেখেন আমার এই যে জার্সি জাতের একদম পিওর জার্সি, যে আমার বাবার হাতে রেখে যাওয়া একটা জার্সি, তো এখন আমি লালন পালন করি। তো দেখেন এর মধ্যে খুব কম খুদ আছে, তারপরেও যে যেহেতু আমি মাপতে পারি না, যে জানিও না কত পার্সেন্টেজ গাভী হয়েছে, এই জন্য যতটুকু জানি যে একটা জার্সি জাতের গাভী চেনার জন্য সবচাইতে প্রথম মাধ্যম হচ্ছে গাভীর মাথা। জার্সি জাতের মাথাটা দেখেন, মাথা দেখলেই একটা যে অভিজ্ঞ খামারি সে মাথা দেখলে বুঝে যাবে যে এটা জার্সি কিনা ক্রস। তো আর জার্সির মাথা দেখবেন এবং জার্সি যে পাগুলো দেখবেন। জার্সি সাধারণত সবসময় একটু রোগা টাইপের হয়, সবসময় রোগা টাইপের হয়। আপনি যতই খাওয়ান জার্সি ওই খাবারটা আপনাকে দুধের মাধ্যমে বের করে দিবে, ও তার গায়ে খুব কমই লাগে। আপনারা যত জার্সি দেখেন ভালো জাতের জার্সিগুলো দেখবেন যে তার শরীর খুব একটা ওই ফিজানের মতো শক্তিশালী হয় না, কিন্তু দুধ পালান ফিজানের থেকে দেখেন বেশি হবে। আপনি যে কোনো আমেরিকান জার্সিগুলো যেগুলো দেখা যায় সেগুলোও দেখবেন যে এর পালান অনেক বেশি। এই পালান দেখেও আপনি জার্সি চিনতে পারবেন যে জার্সি জাতের পালান সেরা পালান। এই জন্য আসলে যখনই গাভী কিনবেন বা জার্সি কিনবেন তো গাভীর মাথা দেখবেন, গাভীর পালান দেখবেন। আর গাভী কেনার ক্ষেত্রে আমি বারবার একই কথাই বলি, অবশ্যই আপনি দুধ দেখে গাভী কিনবেন। আগে যখন আমার বাবারা ব্যবসা করতো আমি দেখতাম যে তারা গাভ গরু কিনে নিয়ে আসতো, গাভ গরু কিনে নিয়ে আসার পরে তারা রিস্ক নিত যে হচ্ছে দুধ কতটুকু হবে। যে তারা আইডিয়া করে একটা গাভ গরু নিয়ে আসার পরে যখন বাচ্চা দিত, দুধ দিত, সেই দুধটা যদি ভাগ্য ভালো থাকতো দুধ বেশি হইতো তো ওই দুধের উপর লাভ করতো। বা যদি একটা বকনা বাছুর হইতো তো বকনা বাছুর হইলেই একটা গরুতে আপাতত ধরা যাইতো যে 10 থেকে 20,000 টাকা লাভ হবে। তো এই জন্য আসলে আগের ব্যবসা ছিল যে দুধ দেখায় গাভী বিক্রি করা, আর এখনকার ব্যবসা হচ্ছে দুধের কথা বলে গাভী বিক্রি করা। একটা লোক কখনোই বলে না যে আমি দুধ দেখায় গাভী বিক্রি করব। সবসময় বলে যে ভাই 30 লিটার দুধ হবে। যে আমার গরুর পালনটা দেখেন, যদি অন্য কোনো ব্যাপারী হয় বলবে, অনায়াসে বলবে যে 30 লিটার 35 লিটার কি 32 লিটার দুধ হবে। কিন্তু আমার গাভীতে সত্য বলতে আমি গত ল্যাকটেশনে পাইছি 16 থেকে 17 লিটার দুধ। আশা করি এবার তৃতীয় বাচ্চা দিবে, তো এবার আশা করি একটু বেশি দুধ পাবো, আর নাও পাইতে পারে, আবার কমও পাইতে পারি, যেহেতু প্রাণী জিনিস, জীব জিনিস, এর কেউ গ্যারান্টি দিতে পারবে না। এই জন্য আসলে দুধ দেখার পরে দুধ যদি আপনি গাভী নেন তো সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি কাঁচা ঘাস পান বা আর পাবনা জেলার একটা পরিবেশ আছে যে প্রতিটা গরুর একটু দুধ বেশি হয় পাবনা জেলাতে, যে অন্য কোনো জেলাতে গেলেই পাবনা জেলার মতো এত দুধ হবে না। এটা কী কারণে হয় না সেটা আমিও বলতে পারি না, তবে পাবনা আসলে গাভীর জন্য বিখ্যাত এই জন্যই, পাবনা এবং সিরাজগঞ্জ, যে এর পরিবেশগতভাবেও এরা গাভীর একটা উপযোগী। আমার গরুটা হাইস্ট 5 থেকে 10 দিনের কি 2 থেকে 7 দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা দেবে, আর 2 দিন হলে 9 মাস পুরো হবে। এখন কত দিনে বাচ্চা হবে আমি নিজেও বলতে পারি না, তো স্বভাবত বলে যে 9 মাস থেকে 10 দিন সর্বোচ্চ এর মধ্যে বাচ্চা দেবে। তো এই যে দেখেন, আর যদি আপনি গাভী লালন পালন করেন আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন, এটাই স্বাভাবিক। সমস্যা পড়বেন এবং সমস্যা থেকে উত্তরণ হবেন, তারপরে আপনি সফলতা আসবে। কোনো গাভী যে কোনো সমস্যা হবে না এটা কখনো ভাববেন না। সব গাভীতেই সমস্যা হবে, কিন্তু সমস্যা হলে সমাধান আছে, আপনি ভেঙে পড়বেন না। তো গাভী
লালন পালন করলে সমস্যার মধ্যে পড়বেন এবং তার সমাধানের মধ্যেও আসতে হবে। তো আজকে আমার অনেক কথাই বলে ফেললাম, অনেক অগোছালো কথা, কিন্তু আমি অনেক কিছুই বলছি, অনেক আপনাদেরকে হিন্টস দিছি বা একটা ধারণা দিছি গাভী গরু লালন পালনের উপর। তো আসলে আমার অগোছালো কথা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইরকম ভিডিও, এরকম টাইপের আলোচনামূলক ভিডিও প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।